যোগ্য হয়ে উঠব। প্রাণনাথকে এমন করে পাওয়ার স্বপ্ন কি আমার কোনোদিনও পূরণ হবে? কি রে রানু, এত রাতে চিলেকোটার ঘরে এসে কি করছিস? ওদিকে আমি তোদের জন্য ফুলসজ্জার খাট সারালাম, সেটার কি হবে? না মানে আসলে বুঝেছি, ফুলসজ্জার রাতে ধ্রুব রানুকে পড়তে বসিয়ে দিয়েছে। এই ফাঁকে একটু মজা করিনি রানুর সাথে। কি রে, চুপ করে গেলি কেন বল? আহা, তোমার এত প্রশ্ন না। রানুর সাথে আমি এখন কথা বলছি, তুমি যাও তো ঘরে যাও। ঘরে গিয়ে এসব ভেজা জামা কাপড়গুলো ছাড়ো, ঠান্ডা লেগে যাবে তো। আর হ্যাঁ, আমাদের ফুলসজ্জা কিন্তু এখনো বাকি আছে। বেরিস না তুমি না। যাও যাও। কিরে রানু, তুই লেখাপড়া করছিস? কিন্তু এই ঘরে তুই তো নিচেই পড়তে পারতিস রে। এত রাতে একা একা এই ঘরে কেন? এ ঘরে পড়লে কি হবে? না, রাত বিরের তো ভালো সময় নয় বাবা। আমারই এখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, কিরকম একটা গা ছমছম করছে। গা ছমছম করছে? হ্যাঁ বাবা, আমি যাই। আমাকে তো আবার ফুলসজ্জার খাট কলিং। ইউ অ্যালোন? আমাকে রাতে বর ধরবে আর তোকে ভূত। আরে হ্যাঁ, ভূত আসবে তো। যখন সব অন্ধকার হয়ে যাবে, তখন সাদা কাপড়ে মোড়া ভূত এসে পট করে তোর ঘাটটা মুটকে নেবে। আরে বাবা, চিলেকোঠার ঘর, এটাই তো ভূত আসার পারফেক্ট জায়গা। ও মা গো, ও মা গো, এবার কি হবে? কি হবে এবার? বেবি সোনা, হ্যাঁ যাই, বাই। শোনো না বেবি দিদি, বেবি দিদি শোনো না, শোনো না। আরে হ্যাঁ, ভূত আসবে তো। যখন সব অন্ধকার হয়ে যাবে, তখন সাদা কাপড়ে মোড়া ভূত এসে পট করে তোর ঘাটটা মুটকে দেবে। কি করবো? কি করবো আমি এখন? কি করবো? রাম 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 রাম। ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ছি, ভূত আমার ভূত, ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ মুখে আছে, করবে আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ মুখে আছে, করবে আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ মুখে আছে, করবে আমার কি? খোলো, দরজা খোলো, কেউ আছো? দরজা খোলো। রানু
এখানে, আমি এখানে থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। রানু কি আমার ভালোবাসা পেতে গেলে তোমায় আমার সমান হতে হবে। যেদিন লেখাপড়া করে আমার সমান হতে পারবে সেদিন আমার মুখে আই লাভ ইউ শুনতে পারবে, তার আগে না। ও গড, এটা আমি কি করতে যাচ্ছিলাম? কি করে এত উইক হয়ে পড়লাম? রানুর লেখাপড়া থেকে পুরো ফোকাস সরে যাবে যদি আমি এভাবে উইক হয়ে পড়ি ওর প্রতি। ওর ক্যারিয়ার সাফার হবে। না না, এটা আমি করতে পারি না ওর সাথে। রানু যতদিন লেখাপড়া না শিখে এস্টাবলিশ হচ্ছে ততদিন আমি ওর থেকে দূরে থাকবো। আর তার জন্য যদি ওর উপর রুড হতে হয়, আরো রুড হতে হয়, তো আমি হব। তবু রানুকে ওর গোল থেকে সরতে দেব না, কিছুতেই না। কে সাজিয়েছে এসব?
আমার থেকে দূরে চলে গেলেন। তার মানে যে ওই চিঠি লিখেছিল ওই মেম বান্ধবী ওনার জীবনে আছে। এতক্ষণ তো মিথ্যে ভূতের ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন তো দেখছি আমার আসল শত্রু হচ্ছে ওই মেম পেতনি। ভূত পেতনিকে ঘাট থেকে কি করে নামাতে হয় আমিও জানি। আমার বরকে চিঠি লেখা না, আমার বরকে চিঠি লেখা। ওই মেম পেতনিকে যদি ঝেঁটিয়ে ঘাট থেকে না নামিয়েছি তাহলে আমার নামও রানু না। বাবারে, সকাল সকাল আবার কি হলো? কি কি ব্যাপার? ভূত, ভূত কোথায়? ভূত কেমন ভূত? ভূত ভূত গান মুটকে দিল গো। তুমি সোজা হয়ে দাঁড়াও না। ওরে বাবা রে বাবা। না 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 বেয়ান, এ আমাদের রানু, ভূত ভূত নয়। একটু ভালো করে দেখুন। রানু, আমি রানু। হ্যাঁ, রানী তো মনে হচ্ছে। এরকম অবস্থা কি করে হলো? আজ তো প্রথম কলেজ। আমার টিফিনের সাথে ভেবেছিলাম বাড়ির সবার জলখাবারটা একেবারে বানিয়ে নেব। আটার কৌটোটা উপরের তাকে ছিল তো, পারতে গিয়েই এই কাণ্ড হয়েছে। মরণ দশা, আমার এত টাকার আটা। নষ্ট কর, নষ্ট কর, যত ইচ্ছে নষ্ট কর। দেখ, জিনিস নষ্ট করতে করতেই তো মানুষ শেখে। হ্যাঁ, তুইও শিখে যাবি। তার আগে তুই যত পারিস এত টাকা দামের আটা নষ্ট কর, নষ্ট কর মরণ দশা। রানু, রানু, আমি তোকে নিজে দায়িত্ব নিয়ে রুটি বানানো শিখিয়ে দেবো, কিন্তু আজ না, আজ না। আজ তোর কলেজের প্রথম দিন, তো যা চট করে গিয়ে তৈরি হয়ে নে, যা। আচ্ছা মা, আমি এক্ষুনি জামা কাপড়গুলো নিয়ে আসছি। হ্যাঁ, বেয়ান, আমি বরং ওর টিফিনটা তৈরি করে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ। এখন রানু যাবে কলেজে, আর তোমার ছোট ছেলে গদ গদ হয়ে ওকে পৌঁছতে যাবে। তোর ন্যাকামি না সহ্য হয় না। এ কি, আপনি এইভাবে আছেন কেন? তা আমার ঘর, আমি রেডি হচ্ছি, তুমি নক না করে ঢুকে এলে কেন? অদ্ভুত তো। এটা তো আমারও ঘর, আমিও তো রেডি হব নাকি? কত রেডি হচ্ছ সেটা আমি দেখতেই পাচ্ছি। পুরো হাতে মুখে আটা মেখে উনি কলেজ যাবেন নাকি? এটা কি স্পেশাল ইউনিফর্ম? আপনি না সবসময় আমাকে এরকম বলবেন না। কলেজের প্রথম দিন লেট করবে নাকি?
কটা বাজে খেয়াল আছে? আচ্ছা, আমি তো রেডি হচ্ছি কলেজে যাব বলে, কিন্তু উনি কেন রেডি হচ্ছেন? আমাকে কলেজে পৌঁছে দেবেন? বুঝি না বাবা, একবার চিঠি লেখা বিদেশিনীর জন্য আমাকে ছেড়ে দেন, তারপর আবার আমাকে কলেজে পৌঁছে দেবেন বলে রেডি হন। কি করছেনটা কি উনি? বিড়বিড় করে নিজের মনে কি কথা বলছো? মাথাটা কি সত্যি গেছে তোমার? কই কিছু না তো, কিছু না। রানু, কলেজে যেতে দেরি হয়ে যাবে তো, তৈরি হ। হ্যাঁ, আসছি। হ্যাঁ? রেজিস্ট্রি চিঠি, এটা যার চিঠি শুধু তাকেই দিতে পারবো, আপনাকে দিতে পারবো না। আমি ধ্রুব মিত্র। যাই, বেরোনোর আগে এবারে ভালো করে ঠাকুর প্রণাম করে আসি। মা, আজ আমার কলেজের প্রথম দিন, খুব ভয় করছে, মাঝে মাঝে বুকটা দূর দূর করে উঠছে। দেখেছো তো, এমনিতেই বাড়িতে আমি ওনার ভয় থাকি। আমার বর না মাস্টার, আমি বুঝতেই পারি না। মা, তুমি দেখো মা, কলেজে যেন আমাকে আর ভয় পাওয়ানোর মতন কেউ না থাকে। আরে আমার বোনটি হলো ডেয়ার টিমের ডেভিল, অত সহজে ভয় খায় না। কি কি বললে আমাকে? আরে ডেয়ার টিমের ডেভিল মানে ওই বুঝেছি, ডেড ডেভিল। এমনিতে তোমার বোন কিন্তু খুব একটা ভয় পায় না। কিন্তু কি বলো তো দাদা, আমার কলেজে যাওয়ার স্বপ্নটা আমার একার নয়, আমার মা বাবা সকলে মিলেই স্বপ্নটা দেখেছিল। আর এখন তো প্রাণনাথকে দেওয়া কথাও আমাকে রাখতে হবে, তাই সব মিলিয়ে একটু। জানো তো দাদা, আমি না দেখেছি প্রাণনাথ রেডি হচ্ছেন, আমাকে কলেজে ছাড়তে যাবেন। আরে ও একটু ওপর গম্ভীর দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সব সময় তোর পাশে আছে। শোন রানু, তোর যাতে মনে সাহস আছে, মনের জোরে যাতে তুই কলেজে সবার থেকে ভালো রেজাল্ট করতে পারিস, তার জন্য আমিও একটা উপহার এনেছি। তুমি আমার জন্য উপহার এনেছো? হ্যাঁ রে, অনেকদিন আগে কিনে রেখেছিলাম, আজকে দিচ্ছি। এই নে। দাদা, ঠাম্মিকে আগেই দেখিয়েছিলাম, ভেবেছিলাম তুই যেদিন প্রথম কলেজে যাবি সেদিন এই উপহারটা তোকে দেব। এই উপহারের কোনো তুলনা হয় না দাদা। আজকে আমরা মেয়েরা পড়াশোনা করতে পারছি,
শুধুমাত্র ওনার জন্য। উনি মেয়েদেরকে প্রথম পড়াশোনা করানোর কথা ভেবেছিলেন, শিক্ষিত করার কথা ভেবেছিলেন। এই ছবিটা আমি আমার পড়ার ঘরে রাখবো।